সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর হাজারো মানুষ দেশ ছাড়া। এখন কত মানুষ দেশ ছাড়া, সংসার ছাড়া হয়ে পড়েছেন সেই হিসাব মিলানো কঠিন। কিন্তু হাসিনা পরিবারের রত্ন ব্রিটেনের লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী আছেন সব থেকে বড় গেঁড়াকলে। ব্রিটেনের মূলধারার মিডিয়া তার পিছু ছাড়ছে না। লেগে আছে ব্রিটিশ সরকারের বিভিন্ন এজেন্সি। আবারও ফেব্রুয়ারিতে জনপ্রিয় পত্রিকা ডেইলি মেলের সংবাদ হচ্ছে, নিন্দিত সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর নানান দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটেনের এফবিআই। টিউলিপের বিরুদ্ধে এই ধরনের সংবাদ টিউলিপের জন্য অসম্মানজনক, একই সাথে চরম হতাশার মধ্যে আছে ব্রিটিশ বাংলাদেশিরা। উন্নত দেশে একটি মাইনরিটি কমিউনিটি থেকে যখন কেউ একজন মূলধারার কোনো ধরনের সফলতা বা সাফল্য অর্জন করে, তখন এই গৌরব ভাগাভাগি করে নেয় পুরো মাইনরিটি কমিউনিটি। টিউলিপ ছিল ব্রিটিশ বাংলাদেশিদের কাছে তেমনি এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু তার বিরুদ্ধে উঠে আসা নানান ধরনের অভিযোগ এবং দুর্নীতির খতিয়ান পুরো কমিউনিটিকে লজ্জায় ফেলেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা চেষ্টা করছেন এই কলঙ্ক কিছুটা লাঘব করতে, কিন্তু কিভাবে তা সম্ভব হবে? আকাশে সূর্য উঠলে তাকে কি আর অন্ধকারে ঢেকে রাখা সম্ভব? ডেইলি মেইল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বরাত দিয়ে বলেছে, ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশের এই যে বিতর্কিত রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তারা দুর্নীতির বেশ কিছু প্রমাণ পেয়েছে। তবে শেখ হাসিনার পতন না হলে এই সকল বিষয়ে আলোচনা বা তদন্ত আসতো কিনা তাও বিবেচনার বিষয়। তবে এই পর্যায়ে ব্রিটিশ অথরিটি টিউলিপের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত ইমেইল এবং বিভিন্ন সময়ে দেওয়া ইন্টারভিউ নিয়ে পর্যালোচনা করছে। এমনকি তারা টিউলিপকে আরো বিস্তারিত ইন্টারভিউর জন্য ডাকতেও পারেন। টিউলিপের মা শেখ রেহানার বিরুদ্ধে 3.5 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ আছে, যা বাংলা টাকায় হয়তো 35 অথবা 40,000 কোটি টাকা হবে। তদন্ত কমিটির এজেন্টদের ধারণা, এই বিশাল দুর্নীতিতে টিউলিপের যোগ সাজস্য থাকতে পারে। পত্রিকাটির তথ্য অনুযায়ী ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা বাংলাদেশে গিয়েছিলেন এই বিষয়ে গভীরভাবে তদন্ত করতে। ব্রিটেনের আইন অনুযায়ী টিউলিপ এবং তার মা শেখ রেহানার বিরুদ্ধে এই সকল প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে ব্রিটেনের ঘুষ খাওয়ার আইন 2010 অনুযায়ী দুজনকেই 10 বছর বা এরও বেশি সময় জেল খাটতে হতে পারে। তবে তদন্তের বিষয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে সার্বিক সহযোগিতা প্রদান করছে বলে উল্লেখ করেছেন তারা। এদিকে বিভিন্ন সময়ে বক্তৃতা, বিবৃতিতে টিউলিপ বাংলাদেশের সাবেক এবং দেশ থেকে লাপাত্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জীবনের রোল মডেল বলেও ফেঁসে গেছেন। কারণ বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি এবং স্বজনপ্রিয়তার জন্য শত শত অভিযোগ নিয়ে বিচার চলছে। ব্রিটেনের একজন মন্ত্রী কি করে একজন দুর্নীতিগ্রস্ত স্বৈর শাসককে তার রোল মডেল হিসেবে উপস্থাপন করে, তা নিয়ে ব্রিটিশ জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আবার টিউলিপকে রক্ষা করতে তার রাজনৈতিক দল লেবার পার্টিও চেষ্টা করে যাচ্ছে। কারণ টিউলিপের বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতে লেবার পার্টির জনপ্রিয়তা প্রশ্নের মুখে পড়তে পারে। টিউলিপের বিরুদ্ধে বহুমুখী তদন্তের কারণে এখন কেঁচু খুঁড়তে সাপ আর সাপ খুঁড়তে শেয়াল বেরিয়ে পড়ছে। প্রথমে টিউলিপ বলেছেন তাকে একজন প্রপার্টি ব্যবসায়ী লন্ডনের কিংস ক্রসের মতো খুব দামি জায়গায়, ওই দামি এলাকায় ফ্ল্যাট উপহার দিয়েছেন। এ বিষয়ে এখন মেইল বলছে 2022 সালে এই ফ্ল্যাট নিয়ে টিউলিপ মিথ্যাচার করেছেন, কারণ এখন তিনি বলছেন তার বাবা মা তাকে এই ফ্ল্যাট উপহার দিয়েছেন। অথচ টিউলিপের বাবা শফিক সিদ্দিকী এবং মা শেখ রেহানা ব্রিটেনের কোনো বড় ব্যবসায়ী বা চাকরিজীবী নন। তাহলে তারা কোথায় পেয়েছেন এত টাকা? আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ, তা তো আরব্য রজনীর গল্প। ব্রিটেনে তো আলাউদ্দিনের চেরাগ পাওয়া যায় না। এ বিষয়ে অবশ্য তদন্ত শেষেই বিস্তারিত প্রমাণ পাওয়া যাবে। টিউলিপকে নিয়ে ব্রিটেন এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রায় প্রতিদিনই নতুন নতুন খবর প্রকাশিত হচ্ছে। এ সকল বিষয়ে তদন্তাধীন থাকায় টিউলিপ তার অবস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলেননি। সুযোগ থাকার পরও তিনি আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টাও করেননি। যদিও তিনি চাইলে ব্রিটিশ গণমাধ্যমের কাছে তার অবস্থান পরিষ্কার করতে পারতেন, বরং
তিনি বিভিন্ন গণমাধ্যমকে উল্টা আইনের আওতায় আনার জন্য হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। আবার সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে টিউলিপ সিদ্দিকী এবং তার পরিবারের ধন সম্পদ নিয়ে প্রতিদিনই নিউজ চাওয়ার হচ্ছে। টিউলিপ টেরিটরি সহ বেশ কিছু বাগান বাড়ি এবং বাংলো নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে নিয়মিতভাবে। কি ভয়ঙ্কর এবং কতটা দায়িত্বহীন এই সকল মানুষগুলো। ব্রিটেনের মতো ন্যায় বিচার ও কল্যাণ রাষ্ট্রের একজন এমপি এবং মন্ত্রী হয়েও টিউলিপ কিভাবে এই ধরনের বাগান বাড়ি বানানোর উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশের মিডিয়া বলছে, বাংলাদেশের গাজীপুর এলাকায় শেখ রেহানা পরিবারের 4টি বাড়ির সন্ধান পেয়েছেন তারা। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ পরিবার এবং তাদের পরিবারের এত সম্পদ কেন দরকার? দর্শক, সাদ্দাম হোসেন তার শাসন আমলে ইরাকের বিভিন্ন শহরে প্যালেস তৈরি করেছিলেন। তিনি সেই সকল প্যালেসের অনেকগুলোতে একদিনের বেশি থাকেননি। এখন টিউলিপ সিদ্দিকী অত্যন্ত ব্যস্ত যুক্তরাজ্যে তার পরিবার, তার রাজনীতি নিয়ে, এবং তার পরিবার এতগুলো বাংলো বাড়ি কি কাজে লাগাবে তাও এখন চিন্তার বিষয়। বাংলাদেশের হাজারো শিশু গৃহহীন এবং শিক্ষা বঞ্চিত। শিশু শ্রমের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়। বেকারত্বের অভিশাপ ঘুচাতে লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে পাড়ি দেয়। কত মানুষ অনাহারে অর্ধাহারে রাত কাটায় সেই খবর আমাদের নেতারা রাখেন না। কারণ বাংলাদেশে সবসময়ই গরিব মানুষের দুঃখ কষ্ট নিয়ে নেতাদের মাথা ঘামানোর সময় থাকে না। যুগ যুগ ধরে তারা ব্যস্ত থাকে লুটপাটের রাজনীতিতে। দলকানা আর দলদাস কর্মীরা নেতা নেত্রীদের নামে জিকির করে। সময়ের ব্যবধানে সরকার বদলায়, নেতা নেত্রী এবং তাদের আত্মীয় পরিজনদের ভাগ্য বদলায়। দেশের মানুষের কিছুই বদলায় না, তাদের কষ্টই থেকে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।